ডায়ালাইসিস করছে এমন একজন জটিল কিডনি রোগীর ইজিএফআর ছিল মাত্র 5, অর্থাৎ তার কিডনি প্রায় অচল বললেই চলে। কিন্তু আধুনিক বিজ্ঞানকে চমকে দিয়ে সেই ইজিএফআর ধাপে ধাপে বেড়ে দাঁড়ালো 34.8-এ। অবিশ্বাস্য মনে হলেও একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা ঠিক এই মিরাকল বা অলৌকিক ঘটনাটাই ঘটিয়ে দেখিয়েছেন। আজ আপনাদের সামনে তুলে ধরছি পুনর্নভার শক্তির সেই অবিশ্বাস্য কেস রিপোর্ট। পূর্ণাঙ্গ গবেষণা পেপারটি পড়তে স্ক্রিনে দেখানো কিউআর কোড স্ক্যান করে মার্কিন সরকারের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন পিএমসি ওয়েবসাইট ভিজিট করুন, অথবা আমাদের ওয়েবসাইটে এর বাংলা অনুবাদ পড়ুন। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি এই বৈজ্ঞানিক কেস রিপোর্টে একজন ডায়ালাইসিস নির্ভরশীল সিকেরি রোগীর সিরাম ক্রিয়েটিনিন ছিল 11.3, সেখান থেকে কমে 2.1-এ নেমে এসেছিল। কিন্তু গবেষণাটি শুধু ক্রিয়েটিনিনের পরিবর্তন নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ল্যাব পরীক্ষার ফলাফলও এই গবেষণায় প্রকাশ করা হয়েছে। প্রথমেই ইজিএফআর এর ফলাফল নিয়ে আলোচনা করছি। ইজিএফআর অর্থাৎ এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হলো এমন একটি মান যা বলে দেয় আপনার কিডনি প্রতি মিনিটে কতটা দক্ষতার সঙ্গে রক্ত পরিশোধন করছে। সহজভাবে বললে ইজিএফআর যত বেশি, কিডনির কার্যক্ষমতাও তত ভালো। এই রোগীর ক্ষেত্রে চিকিৎসার শুরুতে ইজিএফআর ছিল মাত্র 5, অর্থাৎ কিডনির কার্যক্ষমতা ছিল অত্যন্ত কম, কিন্তু পরবর্তী ফলো আপে এটি ধাপে ধাপে বেড়ে 34.8-এ পৌঁছায়। গবেষণাপত্রে এটিকে কিডনির কার্যক্ষমতার উন্নতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার আসি হিমোগ্লোবিনের ব্যাপারে। হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকার এমন একটি উপাদান যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। হিমোগ্লোবিন কমে গেলে মানুষের দুর্বল লাগে, দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং শ্বাসকষ্ট বোধ হয়। চিকিৎসার শুরুতে এ রোগীর হিমোগ্লোবিন ছিল 9.7, যা চিকিৎসার পরে বেড়ে হয়েছে 14, অর্থাৎ রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতাও আগের তুলনায় উন্নত ও স্বাভাবিক হয়ে গেছে। এবার দেখি ব্লাড ইউরিয়া। ইউরিয়া হলো শরীরে তৈরি হওয়া একটি বর্জ্য পদার্থ যা স্বাভাবিক অবস্থায় কিডনি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে ইউরিয়া জমতে থাকে। এ রোগীর ক্ষেত্রে রক্তে ইউরিয়ার পরিমাণ ছিল 99%। এটা অত্যন্ত বেশি। সেটা চিকিৎসার পর কমে 42%-এ নেমে এসেছে। এবার আসি ইউরিন অ্যালবুমিন সম্পর্কে। সাধারণত কিডনি শরীরের প্রয়োজনীয় প্রোটিন প্রস্রাবের সাথে যেতে দেয় না, কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হলে অ্যালবুমিন নামের এই প্রোটিন প্রস্রাবের সাথে বের হতে শুরু করে। গবেষণায় দেখা যায় শুরুতে প্রস্রাবে অ্যালবুমিনের উপস্থিতি ছিল ট্রেস, আর পরবর্তী ফলো আপে তা নীল দেখাচ্ছে, অর্থাৎ এখন আর প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাচ্ছে না। একইভাবে ইউরিন সুগার শুরুতে ছিল 3+, এরপর 2+, এরপর ট্রেস এবং শেষ পর্যন্ত নীলে নেমে এসেছে। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে রোগীর রক্তের শর্করা স্বাভাবিক থাকলেও সিকেডির কারণে এমন পরিবর্তন দেখা দিতে পারে। সবশেষ গবেষণাপত্রে আরও বলা হয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটগুলো পুরো চিকিৎসাকালে স্বাভাবিক সীমার মধ্যে বজায় ছিল, যা রোগীর সার্বিক শারীরিক স্থিতিশীলতার একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার নিশ্চয়ই আপনার আস্থা তৈরি হয়েছে পুনর্নভা এই গাছটির প্রতি। 100% আস্থা তৈরি করাই আমাদের লক্ষ্য। আপনি চাইলে পুনর্নভা নিজে সংগ্রহ করে সেবন করতে পারেন, অথবা আমাদের থেকে নিতে পারেন। আপনার বর্তমান শারীরিক অবস্থা, রিপোর্টের সিমটম এবং ল্যাব টেস্টের প্যারামিটার বিবেচনা করে আপনার জন্য ইন্ডিভিজুয়ালাইজড হার্বাল ফুড সাপ্লিমেন্ট আমরা তৈরি করে দেব। এই ফুড সাপ্লিমেন্ট আপনারা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি অন্য যে কোনো চিকিৎসার পাশাপাশি সেবন করতে পারবেন। এই হার্বাল ফুড সাপ্লিমেন্ট অর্ডার করতে এবং হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। 3 ফ্রি লাইফ, সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। নিজেকে ও পরবর্তী প্রজন্মকে বাঁচাতে 3 ফ্রি লাইফ মিশনে যুক্ত হন।